আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের আজকে অরেঞ্জ কেক দেখাবো। দেখেন, আমি অরেঞ্জটা রসটা বের করে নিচ্ছি। এভাবে আমার দুইটা অরেঞ্জ ছিল, এটা আমি রসটা চিপে চিপে বের করে নিচ্ছি। যে আমার রসটা বের করে নেওয়া হচ্ছে, দেখেন এটা আমি সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব শুকনো উপকরণগুলো। দেখেন, এখানে আমি এক কাপ আর একটু বেশিও দেব, কারণ আমি 5টা ডিমের তৈরি করব। আমি এই যে 1 কাপ ময়দা, গুঁড়ো দুধ 125 মিলিরও একটু কম। এটা বেকিং পাউডার, এটা 5 মিলি। আর এটা হলো বেকিং সোডা। আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন 2.5 মিলি। আর লবণ চিনি 1 কাপ। প্রথম শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিব। ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারাও পারবেন পারফেক্টভাবে। আপনারাও আমি যেভাবে তৈরি করতেছি আপনারা সেভাবে করবেন, দেখবেন আপনারাও কেক তৈরি করতে পারবেন। আমি 1 কাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এক কাপ, আর এই হাফ কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ, 125 মিলিরও কম। হ্যাঁ, এটাও হাফ কাপ ছিল। এই যে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ দিয়ে ভালো করে আমরা 2-3 বার চেলে নিব। 2-3 বার করে চেলে নিব। এভাবে করে 2-3 বার করে চেলে নিব। এখন আমি ডিমগুলো এই বাটিতে, একদম শুকনা বাটিতে এই ডিমগুলো ভেঙে নিব। আর ডিমগুলো যেন ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। দেখেন, ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুমগুলো উঠিয়ে ফেলবো। এভাবে করে আমি উঠিয়ে ফেলবো সবগুলো কুসুম, যাতে না ভাঙে। ডিমের কুসুম যদি ভাঙে তাহলে আপনার এটা হবে না, এই ফুমিটা হবে না। কুসুমগুলো আমার আলাদা করা হয়ে গেছে। এখন আমি বিটার মেশিনে বিট করে নিব। এখন আমি চিনি দিয়ে দিব। আস্তে আস্তে করে, অল্প অল্প করে আমি 2-3 বারে করে চিনি দিয়ে দিব। 2 বারে করে দিব আমি। এই যে দেখেন, এই যে অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে বিট করে নিব। বাকিটুকু দিয়ে দিব। দিয়ে আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নেব। গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুম, 2টা করে দিব আর বিট করব। আবার 2টা দিব, এটা সবটা দিয়ে দিব।
এখন দিয়ে দিব আমি অরেঞ্জ ইমালশন অরেঞ্জ, এই যে দিয়ে দিলাম, এই যে এক টেবিল চামচ। আর দিয়ে দিব অরেঞ্জ কালার। এই ইমালশনটা অরেঞ্জের সুন্দর একটা ফ্লেভার আনবে। এখন আমি বিট করে নেব। তিরিশ সেকেন্ড আমি বিট করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল দিয়ে আমি 3 সেকেন্ড শুধু মিলিয়ে নিব। তেল দেওয়ার পর বাস হয়ে গেছে। তেল দেওয়ার পর বেশি বিট করবে না, তাহলে ডিমের ভূমিটা বসে যাবে। আমার হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। দেখেন আমার ভূমিটা কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখেন, মাশাল্লাহ। আপনি কখন বুঝবেন যে আপনার ভূমিটা পারফেক্ট হয়ে গেছে? এইভাবে যখন দিবেন, যখন একটু এর সঙ্গে মিলাতে একটু সময় লাগবে, মিলিয়ে যাওয়া সময় লাগবে, এই ভাঁজটা মিলিয়ে যাওয়া একটু সময় লাগবে, তখন বুঝতে পারবেন যে আপনার ভূমিটা পারফেক্ট হয়েছে। দেখেন, এখন আমি এই শুকনো উপকরণগুলো আমি 2-3 বার করে চেলে নিয়েছি চালনি দিয়ে। এখন আমি অল্প অল্প করে দিব, আমি 3 বারে করে দিব, 3 বারে করে দিব। আর এই যে রসটা, এই রসটা এরকম দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে এরকম উপর থেকে নিচ করে এরকম করে ঝাঁকিয়ে আমি ডিমের ইসের সঙ্গে এগুলো মিলিয়ে নিব। আপনারা কখনো এগুলো তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আলতো হাতে আস্তে করে এইভাবে করে একটু ঝাঁকিয়ে মিলিয়ে নেবেন। এই ফোমের সঙ্গে এই শুকনো উপকরণগুলো মিলিয়ে নেবেন। আলতো হাতে কাজটা এইভাবে করবেন। তাড়াহুড়ো এইভাবে নিয়ে এনে এইভাবে উঠিয়ে এইভাবে ঝাঁকি দিয়ে করবেন। চতুর্দিক দিয়ে করলে আপনার ডিমের ইটা বসে যাবে, কেকটা পারফেক্ট হবে না। দেখেন আমি কিভাবে করছি, এভাবে। আবার দিব, আর একবার হবে, আবার এই রসটা দিয়ে দিব, আবার এভাবে করে নিচের থেকে উপরে নিয়ে এনে ঝাঁকি দিয়ে মিলিয়ে নেব, এইভাবে করে আলতো হাতে। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দিব। এই যে আমি এই পেপারটা কেটে নিয়েছি, র্যাপিং পেপারটা কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য তেল দিয়ে এই র্যাপিং পেপারটা দিয়ে এইভাবে বিছিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেব। দেখেন, এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। দেখেন কীভাবে বুঝবেন ব্যাটারটা আপনার পারফেক্ট সুন্দরভাবে হচ্ছে? এইভাবে ভাজে পড়বে। আর ব্যাটারটা উপরে দিয়ে তারপর এভাবে দিবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে না। ব্যাটারটা আমার দিয়ে হয়ে গেছে। এখন আপনি এভাবে ট্যাপ করে নিব, তাহলে ভিতরে বাবলসগুলো বেরিয়ে আসবে। আমি চুলাটা ফ্রি হিটে জাল করে নিচ্ছি। ফ্রি হিটে চুলাটা আমি করে নিচ্ছি, গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো, বসিয়ে দিব আমি
এটা আমি বসিয়ে দেব। আমি ঢেকে দেবো। আর এখানে যদি থাকে একটা কাগজ মুড়িয়ে ছিদ্রটা বন্ধ করে দেবেন। আর আমি চোলা রাসটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে করে দেবেন চোলা রাস। দেখেন পুরোটা পাতিলের গায়ে লাগে নাই, পাতিলের থেকে সামান্য একটু নিচে এভাবে করে জালটা আপনারা দিয়ে দিবেন 25 মিনিটের জন্য।